আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই একটা বিরাট গ্রহের ট্রানজিট বা গ্রহের পরিবর্তন আসতে চলেছে। এই মুহূর্তে শনি 7.5 মকর রাশি শেষ হয়েছে, সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো দিক। এতদিন যাদের পয়সার অভাব ছিল, বিভিন্ন কারণবশত পয়সা আসছিল না, মেন্টালি একটা ডিস্টার্বের মধ্যে ছিলেন, সেই জায়গায় থেকে আজকে রাহুর যে গৃহ পরিবর্তন 18ই মে, রাহুর যে গৃহ পরিবর্তন, তাতে কিন্তু আপনাদের লিকুইড মানির যে দেখবেন পয়সা আসছে না হঠাৎ করে রাহু দেয়, ফাটকা দেয়, হঠাৎ করে কোনো একটা সূত্র থেকে আপনাদের কিছু টাকা চলে আসলো। রাহু এবার আপনার বসছে কোথায়? রাহু বসছে আপনার বাক্যস্থানে, রাহু বসছে। কথাবার্তার মধ্যে একটু সংযত হয়ে কথাবার্তা বলবেন, তাতে দেখবেন আপনাদের লোকের সাথে কোনো বিবাদ হবে না। আপনার কর্মক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে রাহু। কর্মক্ষেত্রে দেখবেন হঠাৎ কোনো শুভ পরিবর্তন, যারা হয়তো বিভিন্ন মানে চিন্তা করছেন যে বাইরে যাবেন বা বিদেশে যাবেন, হঠাৎ কোনো একটা সুযোগ পেয়ে গেলেন বিদেশে যাওয়ার জন্য, এই ধরনের কিন্তু পরিবর্তন। এরপরে রাহু আপনার দৃষ্টি ইচ্ছে কোথায়? আপনার 6th হাউসে রাহু দৃষ্টি ইচ্ছে। 6th হাউস হচ্ছে রোগ, ঋণ, রিপু, এই জায়গায় রাহু দৃষ্টি ইচ্ছে। এই যে রোগ, ঋণ, রিপু, এই জায়গাটা যে দৃষ্টি ইচ্ছে, এইখানে কিন্তু একটু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটা ডিস্টার্ব দেবে। কী ধরনের ডিস্টার্ব হতে পারে আপনাদের? যেমন পেটের প্রবলেম, যেমন আমরা ভাইরাসজনিত কোনো ফিভার, এই ধরনের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এবং ঋণে যারা জড়িয়ে গেছেন তাদের কিন্তু একটু চিন্তাভাবনা করে আপনারা চলাফেরা করবেন, কারণ আপনাদের হঠাৎ কোনো একটা ঋণ হওয়ার সম্ভাবনা আছে। এরপর রাহু আপনার 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে। 3rd হাউস থেকে আসে যোগাযোগ, এই জায়গাটা হচ্ছে বৃহস্পতির ঘর। বৃহস্পতি হচ্ছে আপনার দেবগুরু, রাহু হচ্ছে দৈত্যকুল থেকে এসছে। আপনার বৃহস্পতি জায়গায় কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার 3rd হাউসে। যোগাযোগের যে জায়গাটা, সেই জায়গাটা কিছুটা আপনার ডিস্টার্ব হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং ভাইয়ের সাথে একটা মতানৈক্য আপনার দেখা দিতে পারে, আপনার থেকে যে ছোট আর কি। অষ্টমে বসে আছে কেতু, কোমর থেকে নিম্নাঙ্গের পীড়া, এই ধরনের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে।